আল্লাহ তো মানুষকে পরিবেশন করে আছে যে তোমার এই শার্টটা তোমার শরীর পরিবেশন কিন্তু আমি তোমার শরীরটা দেখছি না শার্টটা দেখছি জামাটাই তো দেখছি তো তাহলে এখন আল্লাহ যদি মানুষকে পরিবেশন করে থাকে তো ওই রূপ ধারণ করে যদি আল্লাহ ঘুরে বেড়ে তা আমি তো আল্লাহ দেখছি আল্লাহ বলছি মানুষ তাহলে আল্লাহকে অস্বীকার করা হয়ে যাচ্ছে। জয়গুরু। আজকে এপ্রিল মাসের 9 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন, যেটা কেদারনগর গ্রামের ক্যানেলের পরে। একটা বিষয় আমি বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাথে আছে, মানুষের ভিতরে আছে, এটা আমরা কোরআন দিয়ে জানছি, বিশ্বাসও করছি। যেমন সূরা কাফের 16 নম্বর আয়াতে বলছে, নাহুনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার গর্দানের শাহরাগ থেকে অতি নিকটে রয়েছে। তাহলে অবশ্যই গর্দানের শাহরাগ দেহের ভিতরে, তার আল্লাহটাও দেহের ভিতরে মাসুম। তারপরে সূরা আনফালের 24 নম্বর আয়াতে বলছে, মানুষ এবং তার অন্তরের কাছাকাছি আল্লাহ পাকের অবস্থান। তাহলে অন্তরটা মানুষের ভিতরে, আল্লাহটাও মানুষের ভিতরে। তারপরে সূরা বনী ইসরাঈলের 60 নম্বর আয়াতে বলছে, ইন্না রাব্বুকা আহাতা বিন্নাস, নিশ্চয়ই তোমার প্রভু মানব রূপ পরিবেষ্টন করে আছে, মানব রূপ ধারণ করে আছে। তাহলে এখানেও মানব রূপের ভিতরে আল্লাহ পাকের অস্তিত্বের প্রমাণ পাওয়া যাচ্ছে। তারপরে সূরা হাদীদের 4 নম্বর আয়াতে বলছে, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে থাকো আমি তোমার সাথে আছি। তাহলে এই মানুষের সাথে, মানুষের ভিতরে, মানবের ভিতরে স্বয়ং আল্লাহ পাকের অবস্থান। তারপরে সূরা নেসার 126 নম্বর আয়াত, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন মুহিতুন, নিশ্চয় আল্লাহ সমস্ত জায়গায় মহিতুন হয়ে আছে। তাহলে মানব শরীরের ভিতরে যে জায়গাটা, সে জায়গাটা তো ওই আল্লাহ পাকের অবস্থান প্রমাণ হয়, মহিতুনভাবে আছে। তাই আল্লাহ পাকের অবস্থান মানুষের ভিতরে আছে, এটা আমরা এই সমস্ত আয়াত দিয়ে জানার পরও আমরা মানুষ দেখলে আমরা তো কেউ আল্লাহ বলছি না, মানুষই তো বলছি গো। মানুষ দেখলি তো আমরা কেউ বলছি না যে এটা আল্লাহ, আমরা তো বলছি না মানুষ গো, ওই নাম সলিমদ্দি, ওইটার নাম কলিমদ্দি, কিন্তু এটা তো কেউ বলছি না এটা আল্লাহ। তাহলে আল্লাহ বিশ্বাস আমার হইল কই? আমরা তো মানুষ বিশ্বাস করছি, আছে ভিতরে আল্লাহ, এটা আয়াতে বলছে, বিশ্বাসও করছি, কিন্তু বলার সময় বলছি মানুষ। তাহলে বিশ্বাস করা এক জিনিস, মানা হচ্ছে আর এক জিনিস। আমি বিশ্বাস করলাম এটি আল্লাহ, কিন্তু মানলাম না, বললাম মানুষ। তাহলে কিনা আল্লাহকে অস্বীকার করা হয়ে গেল না? আল্লাহ অস্বীকার করলে সে কাফের হয়। তো ইবলিস কিন্তু ওই জায়গায় যেয়ে আল্লাহ অস্বীকার করে ফেলল। আদমের ভিতরে আল্লাহ পাকে রুহু ফুৎকার করলো, ওখানে আল্লাহ সেটিং হইল, নাফাকতু ফীহি মির রূহি, সূরা সাদের 72 নম্বর আয়াত, সূরা হিজরের 29 নম্বর আয়াত। আদমের ভিতরে আল্লাহ নিজ রুহু ফুৎকার করলো। অনেকে বলে যে আল্লাহ না, আল্লাহর রুহু, কিন্তু এখানে আল্লাহ এবং আল্লাহর রুহু এটা ভিন্ন নয়। কারণ যেমন বলা হচ্ছে যে আমার মন আর আমি কি ভিন্ন নাকি? তাহলে আমার মন বলতে যখন আমাই বুঝাই, তা আল্লাহর রুহু বলতে ওটা আল্লাহ স্বয়ং। তাহলে আদমের ভিতরে স্বয়ং আল্লাহ পাকের অবস্থান আছে, মানুষের ভিতরে স্বয়ং আল্লাহ পাকের অবস্থান আছে, আল্লাহ পাকের রুহু আছে, আল্লাহ আছে। এই বিষয়টা যদি আমরা বিশ্বাস করি, তাহলে এই মানুষটাকে যদি আমরা মানুষ বলি, তাহলে আল্লাহকে অস্বীকার করা হয়ে যায়, তাই না কথাটা? এই জন্য ফেরেশতারা যখন মানুষ আদমটারে স্বয়ং আল্লাহ বলে বিশ্বাস করে নিল, তখনই সে সেজদা করিল। ফেরেশতারা বিশ্বাস না করলে কি সেজদা করছিল? তাহলে বিশ্বাসীদের প্রমাণ হচ্ছে সেজদা। যারা মানব রূপের ভিতরে আল্লাহ বিশ্বাস করলো, তারা সেখানে আল্লাহকে সেজদা করলো, মানব রূপে আল্লাহকে। তাহলে বিষয়টা আসলো কি, মানবের চেহারাটা আল্লাহর চেহারা, আল্লাহ নিজ রূপে মানুষ তৈরি করলো না। তাহলে ভিতরে আল্লাহ, চেহারা যদি মানুষের হইতো, তাহলে ওটারে আমি মানুষ বলতে পারতাম, মাসুম। ভিতরে আল্লাহ, চেহারাটাও আল্লাহ। মানুষের কোনো চেহারা আছে? মানুষের যদি চেহারা থাকতো, তো তাহলে হাতির চেহারা মানুষটা, মানুষের চেহারা হাতিটা বলার সময়, তৈরি করার সময়, সৃষ্টি করার সময় বলল হও হাতি হয়ে গেল। তাহলে মানুষটা যদি মানুষের চেহারা হইতো, তাহলে মানুষটা কোন শব্দ হও বলে হয়ে যেত। সূরা মরিয়মের 35 নম্বর আয়াতে বলছে, কোনো কিছু আল্লাহ সৃষ্টি করতে মন স্থির করলে সেটা হও বলে হয়ে যায়। তো মানুষ তৈরি করার সময় যদি মানুষের মতন মানুষ হইতো, তো হও বলে হয়ে যেত, তা তো হয় নাই। সূরা ইমরানের 59 নম্বর আয়াত দেখো, মানুষকে কোন শব্দে তৈরি করা হয় নাই।
তাহলে কেন করা হয় নাই? মানুষকে তৈরি করবে আল্লাহ নিজ রূপে। হ্যাঁ, আল্লাহ বলছে সূরা 3-4 নম্বর আয়াতে খালাকাল ইনসান লাকাদ খালাকনাল ইনসান ফি হাসানা তাকবিম। আল্লাহ পাকের অতি উত্তম আকৃতিতে মানুষ তৈরি। তাহলে মানুষের আকৃতিটা আল্লাহর আকৃতি। সূরা ইনফিতরের 6-7-8 নম্বর আয়াতে বলছে ফাসাওয়াকা ফাদালাকা ফি আইয়ি সূরাত। আল্লাহ পাকের নিজ আকৃতি যেমন তেমন আকৃতিতে মানুষ তৈরি। আল্লাহ পাকের নিজ আকৃতি সামঞ্জস্য সমান সমান করে মানুষ তৈরি। তাহলে মানুষের আকৃতিটা তো আল্লাহর আকৃতি। মানুষের ভিতরে স্বয়ং আল্লাহ পাকের অবস্থান, এটা আমরা বিশ্বাসও করছি। বলার সময় বলছি মানুষ, তোর কি আল্লাহকে অস্বীকার করা হইল না? কি গো হায়দার চাচা, তো তুমি বলার সময় আমি যখন ওটা মানুষ বলছি, তাহলে আমরা কি হয়ে যাচ্ছি? বলার সময় বললো ওটা আদম, আমি আর আদমকে সেজদা করবো না। আল্লাহ বললো কেন আমি ঢুকলাম তুমি করো। ফেরেশতারা বিশ্বাস করলো যে আদম রূপের ভিতরে স্বয়ং আল্লাহ, বিশ্বাস করে তার প্রমাণ স্বরূপ দিল সেজদা। আর ইবলিস ওটার বললো যে না, ওখানে আল্লাহ বিশ্বাস করছি কিন্তু আমি ওটারে আল্লাহ বলতে পারছি না, ওটা আদম, আমি ওখানে মানলাম না বলে সেজদা করলাম না। আমি আমার হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির হাত আল্লাহর, পা আল্লাহ, চেয়ার আল্লাহর, ওর ভিতরে স্বয়ং আল্লাহ, আমি বিশ্বাস করলাম, তাই বিশ্বাসের প্রমাণস্বরূপ মানলাম। আর মানলাম কি মানলাম না তার প্রমাণস্বরূপ সেখানে সেজদা দিয়ে প্রমাণ করলাম যে ওটা আমার আল্লাহ। তাহলে এখন যার যার গুরু তার তার রসুল, রসুলের ভিতরে শয়তান নেই। ওখানে শয়তান নেই কেন? আমার নিজাম যখন আলীজানকে সেজদা করছে তখন তো শয়তান বেরিয়ে চলিয়ে গেল নাকি? আগে হয়তো যুক্ত হয়ে গেলো, পরে যখন উনি আলীজানকে সেজদা করে তো শয়তান চলেই গেল। যখন শয়তান চলে গেল তাহলে নিজাম সুরতের ভিতরে তো স্বয়ং আল্লাহ বর্ত থাকলো। আমি সে ওই রূপটাও আল্লাহর, আছেও আল্লাহ, আমি সেই সেজদা করলাম সে আল্লাহ, কিন্তু আমারটা সেরে হয় কি করে গো? হ্যাঁ, তোমরা সেজদা না করে তুমি আল্লাহকে অস্বীকার করছো। তাহলে যারা যারা আল্লাহকে স্বীকার করে তারা আল্লাহকে ওই রসুল সুরতের ভিতরে আল্লাহ বিশ্বাস করে ওই রূপে আল্লাহকে সেজদা করে। এই সেজদা শিরক নয়, বরং যারা ওই সেজদা করে না, অস্বীকার করে যে ওটা আদম, ওটা আল্লাহ নয়, এটা অস্বীকার করে, সেজদা করে না, তাই তারা কাফের। যেমন ইবলিস সেজদা না করে কাফের হয়ে গেল। এখানে আমি আরেকটা সূক্ষ্ম কথা বলি, মাসুম তুমি তো ইঞ্জিনিয়ার পাস করেছো, তোমার তো একটু আলাদা বুদ্ধি। সেজদা না করার কারণে যদি অপরাধী হয়, দুর্নাম হয়, তার একটা নাম পত্তন করতে হলে তাহলে সেজদাকারী নয় বলে ঘোষণা হইতো। কিন্তু ইবলিস ওখানে সেজদা না করে কাফের বলে ঘোষণা হইল কেন? কাফের মানে তো অবিশ্বাসী। তাহলে সে আদমকে আদম সুরতে ভিতরে আল্লাহ, এটা সে অস্বীকার করেছে, বিশ্বাস করে নাই, তাই সেজদা করে নাই। এই সেজদা না করার কারণে যদি তার কাফের বলা হইতো, তাহলে কিন্তু বলা হইতো কি যে সেজদাকারী না। কিন্তু সেজদা না করার করে কাফেরের দলভুক্ত হয়, এটা প্রমাণ করে যে সে অবিশ্বাসী। অবিশ্বাসী তো ডিসবিলিভার, কাফের ইংরেজি তো ডিসবিলিভার। তাহলে সে আদমকে আল্লাহ বলে বিশ্বাস করে নাই, অস্বীকার করছে, অবিশ্বাস হয়েছে, তাই সে সেজদা করে নাই। এই অবিশ্বাসের কারণে সেজদা করে নাই। তাহলে সেজদা করা না করা অপরাধ না, অপরাধ আছে অবিশ্বাস করা। অবিশ্বাস করাটাই হচ্ছে তার অপরাধ। এই জন্য সে অবিশ্বাস করেছে বলেই সেজদা করে নাই। আর যদি বিশ্বাস করলো ফেরেশতারা, সেখানে সেজদা করলো, তাহলে মূল অপরাধটা কোথায় গো? অবিশ্বাস করা আর বিশ্বাস করা। ফেরেশতারা বিশ্বাস করলো ওইটি আল্লাহ, তাই সেজদা করলো। আর ইবলিস ওটা বিশ্বাস করলো না যে আদম সুরত আল্লাহ সুরত, আদমের ভিতরে আল্লাহ, এটা বিশ্বাসই করলো না, এই জন্য সে সেজদা করলো না, তাই সে কাফের হয়ে গেল। সূরা বাকারা 34। তাহলে আমরা এখন আমার ইনক্লুডিংয়ে যে কথাটা, সারমর্ম যে কথাটা দেখছি আল্লাহ বলছি, মানুষ যা যত দেখছি সব আল্লাহ দেখছি। কারণ ইন্না রাব্বুকা হাতা বিন্নাস, আল্লাহ তো মানুষকে পরিবেশন করে আছে, যে তোমার এই শার্টটা তোমার শরীর পরিবেশন, কিন্তু আমি তোমার শরীরটা দেখছি না, শার্টটা দেখছি, জামাটাই তো দেখছি। তো তাহলে এখন আল্লাহ যদি মানুষকে পরিবেশন করে থাকে, তো ওই রূপ ধারণ করে যদি আল্লাহ ঘুরে বেড়ে, তা আমি তো আল্লাহ দেখছি, তা দেখছি আল্লাহ বলছি মানুষ, তাহলে আল্লাহকে অস্বীকার করা হয়ে যাচ্ছে। যারা যারা মানুষকে, হ্যাঁ, যত মানুষের সব আল্লাহ, এই আল্লাহরা যারা মানুষ বলছে তারা হচ্ছে আল্লাহ অস্বীকারী। তো মানুষটা কোনটুক? তাহলে এই সম্পূর্ণটুক আল্লাহ মানুষকে দেওয়ার পরে আমানত স্বরূপ দিয়ে দিল। হ্যাঁ, ইয়াদুল যদি আমাকে প্রশ্ন করো যে গুরুজি হাসিবুল চিশতি, আপনি তো গুরু কোরআন গবেষক, তা আপনি প্রমাণ করলেন এটা সম্পূর্ণটাই আল্লাহ। তাহলে এই আল্লাহ তো আসমান জমিনে যা কিছু বলে হও বলে হয়ে যায়, কারণ তুমি যদি আল্লাহ হতে তুমি হও বললে হচ্ছে না কেন? মানুষটা যদি আল্লাহ হতে মানুষ যা ইচ্ছা করছে তা হচ্ছে না কেন? তাহলে এখানে তো আল্লাহ মানতে পারছি না, এই কারণেই তো মানতে পারছি না। আল্লাহ তো সাগরকে
পাহাড় বানাতে পারে, পাহাড়কে সাগর বানাতে পারে। তোমার মানুষটার ভিতরে যে আল্লাহ, ওই আল্লাহ তো যদি বলে তাল গাছ হতো, তাল গাছ তো হচ্ছে না, তাহলে ওটা হচ্ছে না বলে ওটা আমরা মানতে পারছি না। এখানে একটা রহস্যভেদ আছে, এখানে একটা ইচ্ছা শক্তির আমানত দিয়েছে। সূরা আহজাবের 72 নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক মানুষকে আমানত স্বরূপ ইচ্ছা শক্তি, আকৃতি সব কিছু দিয়ে দিয়েছে নাকি। এই আকৃতিটা আল্লাহর, কিন্তু আমানতের দায়িত্ব দিয়েছে আল্লাহ, এইটা আমানত দিয়ে দিয়েছে। ইচ্ছা শক্তি, বডি সব আল্লাহ পাকের আমানত, মানুষকে পরিচালনার জন্য দিয়েছে। ইচ্ছাটা করবে, এই বডিটা আল্লাহর, আছে আল্লাহ, শক্তি আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সমস্ত কিছু আল্লাহর, কিন্তু নিয়ন্ত্রণ ক্ষমতা দিয়ে দিল মানুষকে। এই জন্য ওখানে ওই মানুষ যা ইচ্ছা করছে আল্লাহ সেটা বাস্তবায়ন করছে। এই জন্য এইটারে আল্লাহ, এটা আল্লাহ হওয়ার পরও এটা মানুষের ইচ্ছা দ্বারা এই আল্লাহটার নিয়ন্ত্রণ হচ্ছে। কি বুঝতে পারছো? আই আন্ডারস্ট্যান্ড? এই জন্য এটারে মানুষ যা ইচ্ছা করবে, মানুষের ইচ্ছা অনুসারে সেই কর্মটা হবে। ইচ্ছা শক্তিকে যখন আমি স্যালেন্ডার করে দেব প্রভুর কাছে সেজদা দিয়ে, তখন আমার ইচ্ছা শক্তি নিয়ন্ত্রণ হয়ে গেল, প্রভুর কাছে চলে গেল, তখন আমার প্রভু ইচ্ছা যা ইচ্ছাতে করতে পারে। আমার নিয়ন্ত্রণ, আমার স্যালেন্ডার হওয়ার পরের কথা সেটা। তাই তো বুঝতে পারছি। তাহলে আমরা আজকের কথার ভিতরে আমি বলতে পারছি যে মানুষের ভিতরে মানুষটাই নিরাকার, হ্যাঁ, যা কিছু সব আছে শক্তিধর, যা কিছু সব আল্লাহ, মানুষ শুধু ইচ্ছা শক্তিটা দিয়ে, এখানে নফসটাকে দেওয়া হয়েছে, নফস হচ্ছে ইচ্ছা শক্তি। আমরা ইচ্ছা শক্তিটাকে গুরুর কাছে স্যালেন্ডার করে দিয়ে আল্লাহ পাকের সান্নিধ্যে, আল্লাহ পাকের মোলাকাতে, গুরুর চেহারার ভিতরে সেজদা ভক্তি দিয়ে আমার সমস্ত আকার আকৃতি যা কিছু সব আমার রসুল রূপের ভিতরেই আল্লাহ বিশ্বাস করি, সেখানে সেজদা ভক্তি দিয়ে ওইটারে আল্লাহ বিশ্বাস করার নাম হচ্ছে মুসলমান হওয়া, আল্লাহ স্বীকার করা। আমরা সবাইকে আদম কবে সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে আত্মসমর্পণ করে, নিজের ইচ্ছা শক্তিকে আল্লাহর কাছে সমর্পণ করিয়ে দিয়ে প্রকৃত রসুল সুরতে আল্লাহ বিশ্বাসী হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে যাই গুরু।